ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছিল আপনার সীমান্ত সম্ভার। কারণটা হলো বলে দিচ্ছি, আমাদের কিছু অনলাইনে বরবাদ মুভির টিকিট কাটা হয়েছিল, তো সেই সেই পেমেন্ট ঠিকই নিয়েছে কিন্তু আমাদের টিকিট এখনো দেয়নি। কোনো সেই- প্রুফ হ্যাঁ। দেয় নাই যে আমরা টিকিট কেটেছি, এটার হ্যাঁ, কোনো প্রুফ দেয়নি আমাদেরকে। দেয় নেই। সে সংক্রান্ত বিষয়ে কথা বলতে আমরা যাচ্ছি এখন আপনার সীমান্ত সম্ভার। যদিও আমাদের সিনেমা হলটি হলো মিরপুরে, কিন্তু যাচ্ছি আমরা মিরপুরে, সীমান্ত হ্যাঁ। সম্ভার, মানে আমাদের কাছেই। আর কারণ এখন তো আর মিরপুর যে আসা সম্ভব না, রাস্তা আমরা চলে যেত। 500 নম্বর দিয়ে হ্যাঁ। যাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের আপনারা দেখেন ওইখানে মানুষ বিজেপি সিনেমা হলে। আর এই যে আমরা এখন এত সহজে ঘুরে ফেলতেছি গাড়িটা, এটা কিন্তু ঘোরানো পসিবল হতো না, কারণ এই রোডটা অনেক ইউজ এখন পরিমাণ যেহেতু ঈদের সময় জ্যাম ফাঁকা থাকে। রাস্তা থাকে, কোনো প্রবলেম হয় না। আমার কাছে মনে হইতেছে এটা আসলে এখন একটা আবাসিক এলাকা দিয়ে আমরা বসে তো না পারে আমরা সামনের দিকে রাস্তা দেখাই আপনাকে, গন্তব্যে যে বাকি কথা হবে। ইনশাআল্লাহ। বলতে বলতে আমরা সীমান্ত স্কোয়ারে চলে আসছি দুই ভাই মিলে। ইতিমধ্যে আমাদের গাড়িটা পার্কিংও করে ফেলছি। তো এখন আমরা ওয়েট করতেছি আমাদের ভাবির জন্য। ভাবি আসবে, ভাবি আসলে দেখা যায় আমরা তাকে রিসিভ করব, তাকে বাবুল্যান্ডে ঢুকাবো নাকি। বাবুল্যান্ডে আমাদের ভাতিজা আছে, ভাতিজা আসলে তো ওইখান থেকে করে বাবুল্যান্ডে ঢুকাই দিয়ে তারপরে আমরা কোথায় যাবো, ওই যে জিগাতলা বা এসে দেখি আমরা এই আশেপাশে কোথাও ঘুরবো, কিন্তু তার আগে আবার ওই যে আমরা একটু কোথায় জানি তোমার সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে। সিনেপ্লেক্সে যাব। তার আগে একটু সিনেপ্লেক্সে যাব। সিনেপ্লেক্সে গিয়ে ওইখানকার কাজটা শেষ করে যে আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে কিনা এটা শিওর হয়ে তারপরে এর ভিতরে আমাদের দুই একটা ফ্রেন্ড আসতেছে, তাদের সাথে মিট আপ করবো। তো দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আমরা আবার ব্যাক চলে আসলাম। তো আমাদের সমস্যাটা হয়েছে, আমরা যেই টিকিটটা বুক করেছিলাম সেটা মিরপুর ব্রাঞ্চে ছিল, কিন্তু সেটা এখন আপনার আমরা আসলাম এখানে কথা বলতে, জানার জন্য যে কী প্রবলেমের জন্য আমাদের যে টিকিটটা অনলাইনে আমরা পেমেন্ট হয়েছে কিন্তু আমরা রিসিপ্ট পাইনি। তো ভাইয়াটা বললো যে সরি এখানে হবে না, আপনার যেই ব্রাঞ্চের টিকিট সেই ব্রাঞ্চে যেই কথা বলতে হবে। আমরা ভেবেছিলাম যেহেতু বাসার পাশে এটা জিগাতলা আপনার আইফেলস, এখানে আসলে আমরা কথা বলতে জানতে পারবো সম্পর্কে কী হয়েছে। তো উনি চেক করে দেখি এখানে আমাদের কোনো বুকিংই হয়নি। এখন আমরা আবার কষ্ট করে সেই মিরপুর সনি সিনেপ্লেক্স যাওয়া লাগবে। তখন কী করবো সেটা বুঝতে পারছি না। আমরা এই বড় মুভি দেখার জন্য বিগত 4-5 দিন ধরে অনেক চেষ্টা করছি টিকিট ম্যাচ, টিকিট পাইনি আমরা। অবশ্য যখন টিকিটটা পেলাম কিন্তু এখন সমস্যা প্রবলেম ফেস করছি। আসলে আমরা সাকিবের অত বড় ফ্যান না, কিন্তু তারপরে সাকিব প্রতি ঈদে কিছু নিত্য নতুন ছবি নিয়ে এসে যা দেখে আমরা খুব আনন্দিত হই। যা বাইরের কান্ডিতে টক্কর দেওয়ার মতো আমাদের খুব ভালো সিনেমা, দেওয়া খুব ভালো লাগে আমাদের কাছে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, সামনে কি হয় আমরা দেখতে চাই। আমরা ভাবছি এখন মিরপুর যাবো, যে টিকিটটা কী হয়েছে আমাদের কোনো, কারণ যেহেতু আমরা প্রায় 14-15টা টিকিট অর্ডার দিয়েছি, আমাদের ফ্যামিলি মেম্বার্স আত্মীয় সবাই মিলে একসাথে যাবো। তো সবাই অনেক ইচ্ছা মুভিটা দেখার, এখন দেখি যাওয়ার পরে কী হয়। তো তখন আপনারা আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, দেখি আমরা কী হয়। ধন্যবাদ। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা সীমান্ত স্কোয়ার ট্যাগ করছি, আমরা পার্কিং জোনে যাচ্ছি গাড়ি আনতে। আসো মামুন, একসাথে যাই। আমরা এখন পার্কিং জোনে চলে যাব, বাইক নিয়ে আসবো। আর বাইক না আমরা এখান থেকে কোথায় যাব, আমরা মিরপুর সনি সিনেপ্লেক্সে, মিরপুর সনি সনি সিনেপ্লেক্সে যাব। আর ওইখানে যাওয়ার কারণটা হইলো আপনার ওই যে জানেনই তো, টিকিট নিয়ে বেল্লা চলতেছে, বেল্লা মানে ঝামেলা চলতেছে। তো যাই আমরা এখন। ওই যে আমার রয়্যাল বেঙ্গল টাইগার বলছিলাম না, রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখাবো। আসেন রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখাই। এই হচ্ছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। এটাকে রয়্যাল বেঙ্গল টাইগার দিছি এই জন্য, এই যে দেখেন এইখানে রয়্যাল বেঙ্গল টাইগার। তখন চাবি বের করছে না, লাইতে গেছে। হ্যাঁ, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এই পাশে না, শুধু এই পাশেও লাগানো আছে। আমার দুই পাশে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার লাগিয়ে রাখছি। প্যারানাই চিল। মাঝরাতে এই বাইক দিয়ে আমি অনেক নেই ফিল ভাই, এই জন্য এটা নাম দিয়েছি আমি প্যারানাই চিল। কী গো মামুন, মাঝরাতে এটা কি ফিল নেই আমরা, একটু বলো। প্যারানাই চিল, মাঝরাতে আমরা নেই ফিল, আপনারাও নেবেন। হয়তো ওই রকম ভালো একটা বাইক নাই, তবে আমার কাছে এটা অনেক অনেক বেস্ট। হ্যাঁ, এই যে মামুন বলতেছে যে ওর নাকি তাও নাই। ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো একদিন একসাথে দুই ভাই দুইটা নিউ বাইক নামাবো, কি বলো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো চলেন দেখতে থাকেন। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা কি আগে সানির সাথে দেখা করব?
সানি মাত্র ঘুম থেকে উঠলো, ফ্রেশ হইতেছে, ফ্রেশ তারপর আসবে। তাহলে আমরা এখন কোথায় ওয়েট করবো? আমরা এখন পাতারে বসি, চা খাই। আমরা এখন বসবো, সামনে গিয়ে বসে চা খাবো, চা খেয়ে নেসক্যাফে একটু বসি আমরা, নেসক্যাফে গিয়ে বসি আমরা। নেসক্যাফে। নেসক্যাফে, আচ্ছা নেসক্যাফে গিয়ে বসবো আমরা। বসার পর ওইখান থেকে চা চুপ খেয়ে তারপরে আমরা দেখা যায় সানি আসলে আমরা টিকিট দাও। বের হয়ে যাব ইনশাআল্লাহ। এই যে আমরা এখন পার্কিং জোনের সামনে চলে আসছি। গাড়ি তেল শেষ হয়ে গেছে, তাই আমাদের ইমন ভাই এখন যেমনি হোক কপিল ইনস্টিটিউটের পাশে আছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না, করবো। এতক্ষণ ভালোই চলে আসলাম রিজার্ভে। হ্যাঁ, দেখি কপিল করে আমাদের সামনেই আসাদ গেটে তেলের পাম্প আছে, যেতে পারবো কি আছে কোনো আমার যেয়ে দেখি। আসতে যাও ইমন, পাগলা রাইডার ভাই, এত প্যারা নাই, আসতে যাও ভাই। বন্ধ হয়ে গেলে তাহলে আর মনে করো গাড়ি ঢেলা করার কোনো ওয়ে নাই ভাই। আমি তোমার কিছু ভিউয়ার্স, অবশেষে আমরা জনি সিনেমা হলে চলে আসছি, এমনকি এক লম্বা টিকিটের দেখে আগে লম্বা টিকিটের মেলা। প্রায় 15টা টিকিট। আমাদের কয়টা টিকিট নিল? 14টা। আপনাদের টিকিট লাগলে আমাদের কল দিয়ে, আমরা কিন্তু আপনাদেরকে টিকিট বিনামূল্যে দিয়ে দিব, ঠিক আছে? খালি আপনাদের করতে হবে এইটাই যে ভিডিওটা শেয়ার করো। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। আর এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা ঝর্ণা, যেটা আমি দেখে এক কথায় মুগ্ধ হয়ে গেছি, যার কারণে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম ওইখান থেকে। আর এইখানে এই যে মামুন ওপরে উঠতেছে, ঘুরে দেখাচ্ছে যে আসলে সেইটা কত জোস, যে এখানে ডিরেক্ট চাইলে আপনি বাইক নিয়ে উঠে যেতে পারবেন, যদিও কোনো সিস্টেম নাই, রুলস নাই। তো যাই হোক, মামুন টিকিটটা নিয়ে একটু সেইভাবে আছে, ভাব নিতে নিতে নেমে যাচ্ছে আবারও। আর এই যে এই পাশে চশমা পরা ভাইটা একটু লুক দিল। যাই হোক, লুক তো দিবেই, ভিডিও করতেছি যেহেতু। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো বের হয়ে যাব আমরা। আর এইখানে কিছু ছাপড়ি পোলাপাইন ছবি তুলতেছে মানে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হইলো, আমরা রাইড করে আসছি ঠিকই, বাট আমরা হেলমেট ছাড়া রাইড করছি। আসলে জিনিসটা খুবই খারাপ হয়েছে। এই 15টা টিকিট বুঝে নিত, টাকাগুলো কাইটে নিতে ঠিকই, বাট আমাদের দেওয়া হয় নাই। তো এই জন্য আমরা এত কষ্ট করে এইখানে আসা, মিরপুর, সেই ধানমন্ডি থেকে মিরপুর আসা মানে বুঝেন তো, তাও আবার উইদাউট হেলমেট। হ্যাঁ, যাই হোক, আমরা এখন টিকিট যেহেতু পেয়ে গেছি, আমরা আবারও চলে যাব আমাদের গন্তব্যে ধানমন্ডি থেকে আড্ডা দিয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের ধানমন্ডিতে গিয়ে। এখানে আর কোনো কথা বলতে পারছি না, পাবলিক প্লেস তো। আর মানুষ ভাবতেছে হয়তো বা এরা পাগল ছাগল মেবি, এরা কি ভিডিও করে, মামুন কি ভিডিও করো, এই পাগলামি কি হবে? চলো রাইডিং দিয়ে, ওকে বাই, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, বলতে বলতে আমরা চলে আসলাম আবার ধানমন্ডি লেকে। ধানমন্ডি লেকে থেকে এখন আমরা চলে যাব, এখন আমরা বাসার দিকে রওনা দিব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন কোনো এক ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ।